আদম সন্তান এক পায়ে গিয়ে যেতে পারবে না যদি 5টা জিনিসের উত্তর না দেয়। আন উমরিহি ফিমা আফনাহু, আমি তাকে জিজ্ঞেস করব সে তার বয়স কোথায় সে ব্যয় করেছে, সে তার বয়স কিভাবে শেষ করেছে, সে তার যুবক বয়স কিভাবে শেষ করেছে, আমি তার হিসাব নিব। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে আমাদের করণীয় কি, এই দুনিয়াতে আমাদের করণীয় কি এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিটি মানুষেরই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি এই দুনিয়াতে কি করব আর কি করব না। আজকে আপনি এসেছেন, আপনার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে যে আজকে আমি এই কাজ করব, আজকে আমি এই কাজ করব না। তো আপনার আমার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন। বাস্তবিক জীবনটা আসলে অনেক কঠিন, তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে পৃথিবীতে আমরা যেভাবে এসেছি তারই ধারাবাহিকতায় এই পৃথিবী থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম, এখানে সমস্ত আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদি আমলা সদরকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে আমার বান্দারা, হে আমার আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তোমরা আমার ইবাদত করার জন্য তোমার অন্তরে একটু জায়গা দাও, আমার ইবাদত করার জন্য তোমরা একটু সময় বের করো। ওয়াসুদ্দা ফাকরাক, তাহলে আমি আল্লাহ কি করব, তোমার দরিদ্রতা দূর করে দিব। ওয়াইল্লা তাফাল, যদি তোমরা এই কাজ না করো, মালা তু ইয়াদাকা শুগলান, আমি তোমাদেরকে এমন ব্যস্ততায় ফেলে দিব যে তোমরা আর এই পৃথিবী থেকে ব্যস্ততায় উঠতে পারবে না। সব সময় তোমার সামনে ব্যস্ততা আর ব্যস্ততা, যে কোনো কাজ করতে যাবা তোমার ব্যস্ততা ফুরাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, এটা হাদিসে কুদসি, যে তোমরা আমার ইবাদত করার জন্য একটু সময় বের করো, তাহলে আমি আল্লাহ কি করব, তোমার অন্তরকে, তোমাকে আমি অনেক সম্পদ ভরপুর করে দিব। কি সম্পদ লাগবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, তবে তুমি আমার ইবাদত করার জন্য একটু সময় বের করো। আমর ইবনে মাইমুন আল-আওদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইযু, আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে, কিছু লোককে উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার সময় বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা সময় আসার পূর্বে তোমরা 5টা সময়কে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বৃদ্ধ হওয়ার আগে তোমরা তোমাদের যুবক বয়সকে তোমরা মূল্যায়ন করো। ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি দরিদ্র হওয়ার আগে, তুমি দরিদ্র হওয়ার আগে, তুমি ব্যস্ততা হওয়ার আগে, তুমি তোমার অবসর সময়কে তুমি তোমার মূল্যায়ন করো। ও গিনাকে ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তুমি যে ধনী আছো, এই ধনী থাকা অবস্থায় তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। আল্লাহ তোমাকে দরিদ্রতা দেওয়ার আগেই তুমি তোমার এখন যে ধনী আছো, এই ধনী সম্পদকে তুমি মূল্যায়ন করো। অযথা সম্পদ নষ্ট করিয়েন না, অযথা সম্পদকে অন্যায়ভাবে অপচয় করিয়েন না। তারপরে বলছেন, ও ফারাগকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ততা আসার পূর্বে তুমি যে অবসর সময় পাও, এই সময়কে তুমি কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে বান্দা তোমরা শুনে রাখো, তুমি মৃত্যুবরণ করার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। কেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, এই জিনিসটা তুমি একটু তদন্ত করো, তুমি একটু বোঝো যে এই সময়টা মৃত্যুর পূর্বে তুমি যে সময়টা পাও, এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ তোমাকে যেমন পাঠিয়েছেন
আপনি মাহফিলে আজকে এসেছেন, এখান থেকে যে আপনি যেতে পারবেন এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সারা পৃথিবীর সবাই যদি চায় যে আপনার মৃত্যু আমরা ঘটাতে দিব না, কিন্তু আল্লাহ যদি বলে যে তোমার মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। সারা পৃথিবী যদি বলে যে আমরা আপনাকে মৃত্যুবরণ করতে দিব না, কিন্তু আল্লাহ যদি চায় মৃত্যু অবশ্যই 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 হবে। এজন্য এই 5টা জিনিসকে আপনি মূল্যায়ন করুন। আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করুন। দরিদ্র হওয়ার আগে আপনি যে ধনী, এই ধনীর সম্পদকে মূল্যায়ন করুন। আপনি অসুস্থ হওয়ার আগে আপনি আপনার সুস্থতাকে মূল্যায়ন করুন। আপনি ব্যস্ততা হওয়ার পূর্বে আপনি যে অবসর সময় পান, এই সময়টাকে আপনি মূল্যায়ন করুন। আমরা কি মূল্যায়ন করতে পারবো? খুব কঠিন। আপনারা মাথা যতই ঝোঁকান না কেন, একটা হচ্ছে আমি সম্মতি দিলাম, জি আমি করব, কিন্তু এখান থেকে যাওয়ার পূর্বে আপনি এখন সম্মতি দিলেন, কিন্তু এখান থেকে যাওয়ার পরে এ হুবহুব বাস্তবায়ন করা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, আল্লাহর কাছে দুনিয়ার যদি কোনো মূল্য থাকতো, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো, তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, তাহলে আল্লাহ এই দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণও যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ অনেক কিছু করতেন। কিন্তু কি বলছেন? যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার যেমন একটা মূল্য, আল্লাহর কাছে এই দুনিয়ার তার থেকে মূল্যহীন। কেন মূল্যহীন? আল্লাহ বলছেন, যদি আমি আল্লাহ এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে থাকতো, তাহলে কোনো কাফেরকে আমি এই দুনিয়াতে এক ঢোক পানিও পান করতে দিতাম না। এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে থাকতো, আল্লাহ বলছেন, এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহ আমার কাছে থাকতো, তাহলে আমি আল্লাহ কোনো কাফেরকে এই দুনিয়াতে এক ঢোক পানিও পান করতে দিতাম না। কেমন? মাছির ডানার যেমন কোনো মূল্য নেই, এই দুনিয়া আমার কাছে তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। একটা মাছির ডানা যেমন আপনার কাছে মূল্য আছে, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। আপনি বলেন আপনার কাছে কেমন মূল্য? অনেক মূল্য, অনেক কিছু মূল্য। কেন? আজকে আপনি এসেছেন, আপনার মন অন্তরটা নরম হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মানুষদের সামনে, ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআনের আয়াত, রাসূলের হাদিস যখন বলা হয়, তখন তার অন্তরটা নরম হয়ে যায়। আপনাদের অন্তরটা এখন নরম হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যাওয়ার পরে যখন দুনিয়ার বাস্তবতায় চলে যাবেন, আপনার কাছে আর এই দুনিয়ার কোনো মূল্য, অনেক মূল্য হয়ে যাবে। আখিরাতের আর কোনো মূল্য থাকবে না। কেন? এই দুনিয়া বড় আজীব জায়গা। মানুষ, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি অনেক মূল্যবান মনে হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন, একটা মাছির যেমন তোমার কাছে মূল্য আছে, আমার কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। আমি আপনাকে কিভাবে বুঝাই যে এই দুনিয়ার মূল্য আপনার কাছে যেমন, আল্লাহর কাছে কোনো মূল্য নেই? আমি আপনাকে কিভাবে বুঝাবো? আমার পক্ষে বোঝানো অক্ষম, আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম, আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমি আপনাদেরকে বাস্তবতা দেখাতে পাচ্ছি না। আমি আপনাদেরকে কিয়ামতের মাঠ আপনাদের সামনে উপস্থিত করাতে পারবো না। যদি উপস্থিত করাতে পারতাম, তাহলে হয়তো আপনাদেরকে বুঝাতে পারতাম যে এই দুনিয়ার মূল্য আপনার কাছে কেমন আর আল্লাহর কাছে কেমন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নামা আলা হাসিরিন ওয়াকাদ আসরা ফি জাসাদি, নামা আলা হাসিরিন, আল্লাহর নবী একটা চাটাইয়ের উপর শুয়ে রয়েছেন। ওয়াকাদ আসরা ফি জাসাদি, এই শুয়ে থাকার কারণে একটা পাটির উপরে তিনি শুয়ে রয়েছেন, খেজুরের পাতার পাটির উপরে তিনি শুয়ে রয়েছেন। শুয়ে থাকার কারণে তার পিঠে দাগ পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আমারতানা নাবসুদা লাগানা মালা, হে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে আদেশ দেন, তাহলে আমরা আপনাদেরকে সুন্দর একটা গদি বানিয়ে দিতাম। তখন আল্লাহ নবী বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, আরে আমার কি হলো আর দুনিয়ার কি হলো?
এই দুনিয়ার কি মূল্য হলো তোমাদের কাছে, অথচ আমার কাছে কোনো মূল্য নেই। ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব, এই দুনিয়া আমার কাছে একটা আরোহীর নেই, একটা মুসাফিরের নেই, একটা আরোহীর নেই। যেই আরোহী ঘোড়ায় চড়ে আরোহণ করে, এইরকম মুসাফিরের নেই আমরা এসেছি। একটা গাছের ছায়ায় একটু বসবো, তারপরে আবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে। কোথায়? কিয়ামতের মাঠে। একটা দীর্ঘ সফরে আমরা বের হয়েছি, বের হওয়ার পরে একটা বটের গাছ ধরেন বা একটা গাছ ধরেন, এরকম গাছে আমরা বসে পড়লাম। বসে পড়ার পরে একটু গাটা জিরালাম, তারপরে আবার আমরা চলে গেলাম। এই দুনিয়াটা হচ্ছে তেমন। আমরা এই দুনিয়াতে এসেছি, একটু সময় ব্যয় করব, তারপরে আমাদের চিরকাল সময় পড়ে রয়েছে কিয়ামতের মাঠে। বিচার হওয়ার পরে আমাদের চিরকাল, যেই সময়ের কোনো শেষ নেই, চিরকাল আমরা সেই জান্নাতে অথবা জাহান্নামে থাকবো। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের কি সেটা স্মরণ আছে? আমরা ভুলে যাই। কেন? দুনিয়া বড় আজীব জায়গা, দুনিয়া বড় আশ্চর্য জায়গা। কিভাবে আমি আপনাকে বুঝাই কিয়ামতের মাঠ কেমন? মানুষ কিয়ামতের মাঠকে যদি আমি আপনাদের সামনে উপস্থিত করাতে পারতাম, তাহলে আমি আমার বক্তব্যটাকে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে কিয়ামতের মাঠ আপনাদের সামনে উপস্থিত করাতে পারবো না, আমি আপনাদেরকে বুঝাতেও অক্ষম। একটা গর্ভবতী মহিলার পেট থেকে প্রস্রাব ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। গর্ভবতী মহিলা বুঝতে পারবে না কিয়ামতের দিন একটা গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ঠ হবে। গর্ভবতী মহিলা বুঝতে পারবে না সন্তান কিভাবে হলো, কোনো ব্যথাই অনুভব করতে পারবে না, সে বুঝতেই পারবে না আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আমি আপনাকে কিভাবে বুঝাবো কিয়ামতের ভয়াবহতা কেমন? বুঝতে পারেননি কথাটা? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি দুনিয়া উপার্জন করেন, টাকা উপার্জন করেন, ইসলাম আপনাকে কোনো বাধা দেয়নি। হালাল পথে উপার্জন করেন, ইসলাম আপনাকে কোনো বাধা দেয়নি। তবে আখিরাতকে ভুলে যায়েন না, আখিরাতকে ভুলে যায়েন না। যদি ভুলে যান, আপনি আপনার সব কিছু হারালেন, আপনি দুনিয়াটাও হারালেন, পরকালটাও হারালেন। মিকদাব ইবনে মাআদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মালা ইবনে আদম বিয়ান শাররান মিন বাতনি। আদম সন্তান যেই থলিগুলো ভর্তি করে, আদম সন্তান যেই থলিগুলো ভর্তি করে, তার পেট হচ্ছে একটা থলি। এই পেট যত হারাম জিনিস দ্বারা ভর্তি করে, যত নোংরা জিনিস দ্বারা ভর্তি করে, যত খারাপ জিনিস দ্বারা ভর্তি করে, পৃথিবীতে এমন কোনো পাত্র নেই যে সেটা ভর্তি করে। এই পেট সে হারাম জিনিস দ্বারা যেভাবে ভর্তি করে, এই পৃথিবীতে এমন কোনো পাত্র নেই যে সেই পাত্রটা সে হারাম জিনিস দ্বারা ভর্তি করে। তার মানে আপনি পৃথিবীতে যে পাত্রগুলা ভর্তি করেন, তার মধ্যে নোংরা একটা পাত্র হচ্ছে পেট। কি কথা ঠিক না? আপনাকে যদি না খাওয়া লাগতো, আপনি কি উপার্জন করতেন? আপনাকে 3 বেলায় খেতে হবে, আপনি কামাই করলেও খেতে হবে, আপনি কামাই না করলেও খেতে হবে। আপনি খেতে বাধ্য। কেন? আপনার ক্ষুধা লাগে, আপনাকে খেতেই হবে। আমি আপনাকে কিভাবে বুঝাই? তখন আল্লাহ নবী বলছেন, ফাসুলুসুন তুআম, শুনে রাখো, তোমরা তোমাদের পেট 1 ভাগ খাদ্য দ্বারা পূর্ণ করো, ও সুলুসুন শারাব, 1 ভাগ তোমরা পানি দ্বারা ভর্তি করো, ও সুলুসুন লিনাফসি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তোমরা ফাঁকা রাখো, যেন শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে তোমরা যেন তোমাদের শরীরকে সুস্থ রাখতে পারো। আল্লাহ নবী বলছেন, আদম সন্তান যে পাত্রগুলো ভর্তি করে, সবচেয়ে নোংরা যে পাত্র ভর্তি করে সেটা হলো তার পেট। কেন? সবচেয়ে হারাম জিনিস দ্বারা সে তার পেটকে ভর্তি করে। কোথায় কোথায় হারাম জিনিস রয়েছে, কোথায় থেকে কি চুরি করতে পারবো, কোথায় মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো, এখানে আমরা সবাই ব্যস্ত। আল্লাহ সকলকে এগুলো থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামস। আদম সন্তান কিয়ামতের মাঠে 1 পায়ে গিয়ে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর যদি সে না দেয়। আদম সন্তান 1 পায়ে গিয়ে যেতে পারবে না যদি 5টা জিনিসের উত্তর না দেয়। আন উমরিহি ফিমা আফনাহু, আমি তাকে জিজ্ঞেস করব সে তার বয়স কোথায় সে ব্যয় করেছে, সে তার বয়স কিভাবে শেষ করেছে, সে তার যুবক বয়স কিভাবে শেষ করেছে, আমি তার হিসাব নিব। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু,
আমি তাকে দিয়েছি একটা যুবক বয়স, এই যুবক বয়সে কিভাবে ব্যয় করেছে আমি তার হিসাব নিব। হালাল পথে না হারাম পথে, খারাপ পথে না ভালো পথে, আমি তার এটা হিসাব নিব। তারপরে বলছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আমি তার জন্য হিসাব নিব সে যে মাল উপার্জন করেছে এই মাল কিভাবে উপার্জন করলো আমি তার হিসাব নিব। ওয়া মাকতাসাবা, এবং কোথায় সে ব্যয় করেছে আমি এটা তার হিসাব নিব। ওয়া ফিমা আনফাকাহু, এবং কোথায় সে ব্যয় করেছে, কিভাবে উপার্জন করেছে, কিভাবে ব্যয় করেছে, আমি আল্লাহ তার কাছ থেকে হিসাব নিব। তারপরে বলছেন ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে, সে যে শিক্ষা অর্জন করেছে, সে অনুযায়ী সে আমল করেছে কিনা। আজকে আপনি যে এসেছেন এখানে, আজকে যে আপনি এখানে এসেছেন, কিয়ামতের মাঠে আপনি এক পা এগিয়ে যেতে পারবেন না যদি 5টা জিনিসের হিসাব না দেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি যে শিক্ষা অর্জন করেছেন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছেন, সে অনুযায়ী আপনি আমল করেছেন কিনা, এই হিসাবটা আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। আমার কাছ থেকে নেবেন আপনার হিসাব, সন্তানের হিসাব পিতার কাছ থেকে নেবেন, পিতার হিসাব সন্তানের কাছ থেকে নেবেন, ছেলের হিসাব মায়ের কাছ থেকে নেবেন, কারো হিসাব কেউ নিবে না। নিজের হিসাব নিজেকেই দিতে হবে যে তুমি এই সময়গুলো কিভাবে ব্যয় করেছো। আমি তোমাকে যুবক দিয়েছি একটা সময়, এই যুবক বয়স তুমি কিভাবে ব্যয় করেছো। আমি তোমাকে দিয়েছি একটা বয়স, এই বয়সটা তুমি কিভাবে ব্যয় করেছো। আমি তোমাকে শক্তি দিয়েছি উপার্জন করার জন্য, তুমি উপার্জন করতে গিয়ে কিভাবে উপার্জন করেছো আমি এই হিসাবটা নিব। নচেত এক পা তোমাকে আমি এগিয়ে যেতে দিব। এক পা, কয় পা? এক পা, এক পা এগিয়ে যেতে পারবেন না আপনি যদি হিসাব না দেন। আমরা হিসাব দিতে পারবো? পারবো? খুব কঠিন। আল্লাহ সকলের হিসাবকে সহজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। দুনিয়া সময় শেষ হয়ে যাচ্ছে, আখিরাতের সময় কাছাকাছি চলে আসছে। দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আখিরাতের সময় কাছাকাছি চলে আসছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সময়কে মূল্যায়ন করো, তোমরা আখিরাতের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করো। ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যতিব্যস্ত হয়ে দুনিয়াতে অতি সময় নষ্ট করিও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, এই পৃথিবীটা হচ্ছে এমন জায়গা যেখানে আমল করার জায়গা, আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেবেন না। ওয়াল আখিরাতু হিসাব ওয়ালা আমাল, আর আখিরাতের দিন আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেব, তোমরা আমল করার সময় পাবা না। আখিরাতের সময় হচ্ছে হিসাবের জায়গা, দুনিয়াতে হচ্ছে আমলের জায়গা। কাউকে হিসাব দিতে হবে না। আমি যা করি, আপনারা কি কোনোদিন এসেছেন আমার কাছ থেকে হিসাব নিতে? কেউ এসেছে? আপনি এসেছেন কোনোদিন আপনাকে জিজ্ঞেস করে? মনে হয় আপনাদের সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎই হয়নি, কোনোদিন মনে হয় কোনো কথাই হয়নি। হয়তো কিছু কিছু চাচাকে দেখতেছি আমি, হয়তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অথবা আমাকে চিনেন কিন্তু আমি হয়তো আপনাকে চিনি না সেইভাবে। হয়তো আমাকে চিনেন, নাম শুনেছেন অমুক অমুক, কিন্তু আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি। কিন্তু আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনি কি আমার হিসাব দিবেন? কারো হিসাব কেউ দিবে না, কারো হিসাব কেউ দিবে না। যদি হিসাব এই দুনিয়াতে দিতে হতো তাহলে সবাই একটা জিম্মির মধ্যে থাকতো, কিন্তু দুনিয়া হিসাবের জায়গা নয়। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, ওখানে আপনাকে আমল করার আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে উত্তম আমল করার তৌফিক দান করো। আল্লাহ খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, অন্যায় থেকে বিরত থাকার আল্লাহ তৌফিক দান করো, খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমার দ্বারাতে যেন মানুষের অন্যায় না হয়, আল্লাহ সেই তৌফিক দান করো। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আমি যদি আজকেই মারা যাই, আমি যদি আজকেই মারা যাই, তাহলে কিয়ামতের মাঠে কি পরিপূর্ণ হিসাব আমি ভালোভাবে দিতে পারবো কিনা? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন। শুধু কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুন নাসি আফজল, আইয়ুন নাসি আফজল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, সারা পৃথিবীতে
যত মানুষ রয়েছে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহর নবী সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ নবী বললেন কুল্লু মাখুমিল কলব ওয়া সুদুকুল লিসান। একটা হচ্ছে মাখুমিল কলব, এবং যারা সত্য কথা বলে, যারা সত্য কথা বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে তারা হচ্ছে ভালো মানুষ। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, মানুষ সত্য কথা বলে তারা ভালো মানুষ, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু মাখুমিল কলব এটা একটা আরবি শব্দ, এটা মানে কি? আল্লাহ নবী বললেন, শোনো আমি ব্যাখ্যা করি, তাহলে শোনো আমি ব্যাখ্যা করি, তোমরা ভালো করে শোনো। হুয়া তাকিয়্যু হুয়া নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যেই অন্তর পাপ করেনি, জুলুম করেনি, হিংসা করেনি এবং যাবতীয় খারাপি কাজ থেকে নিজেকে মুক্ত করেছে, পাপ করেনি, জুলুম করেনি, খারাপি কাজ করেনি, যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে মুক্ত, সব পাপ থেকে মুক্ত, এরা হচ্ছে মাখুমিল কলব। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আপনি বলেন এই গুণগুলো আপনার আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজকেই নিয়ত করতে হবে, আল্লাহ আমরা তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আমরা তোমাকে সাক্ষী রেখে বলছি, তোমরা আমাকে, আল্লাহ তুমি আমাদেরকে এরকম অন্তর হওয়ার তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর যে গুণাগুণ বর্ণনা করা হলো, আল্লাহ এইরকম অন্তর তুমি আমাদের করার তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমাদের ভিতরে সমস্যা থাকে আল্লাহ তুমি দূর করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আরবাউন, চারটি কাজ, ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। হে সাহাবীরা শুনে রাখো, যদি তোমরা চারটি কাজ করো, সাহাবীরা শুনে রাখো, যদি তোমরা চারটি কাজ করো, শুনে রাখো, সারা পৃথিবীর সবকিছু তোমাদের কাছ থেকে যদি কেউ ছিনিয়ে নেই, সাহাবীরা শুনে রাখো, সারা পৃথিবীর সবকিছু তোমার কাছ থেকে যদি ছিনিয়ে নেই, তুমি যদি চারটি কাজ করো তাহলে তুমি কোনো চিন্তা করিও না, সারা পৃথিবী তোমার কাছ থেকে চলে যাক, তোমার কাছে যা আছে সবকিছু মানুষ ছিনিয়ে নেক, যদি এই চারটি জিনিস তোমার ভিতরে থাকে তাহলে তুমি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। হিফজ আমানা, যদি আপনি আমানত রক্ষা করেন, হিফজ আমানা, যদি আপনি আমানত রক্ষা করেন, এক নাম্বার হিফজ আমানা, যদি আপনি আমানত রক্ষা করেন, ওয়াসিদকু হাদিসিন, যদি আপনি সত্যবাদী হন, ওয়া হুসনি খলিকাতিন, এবং উত্তম চরিত্রবান যদি হয়, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল উপার্জনের মাধ্যমে যদি নিজের জীবিকা উপার্জন করেন, তাহলে এই চারটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর সব কিছু যদি মানুষ আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়, আপনি চিন্তা করিয়েন না যে আমি খুব দুর্ভাগা লোক, আমি খুব হতভাগা লোক, আমি খুব অসহায় লোক, এই চিন্তা করিয়েন না। যদি চারটি জিনিস আপনার ভিতরে থাকে, হিফজ আমানা, আমানত রক্ষা করা, মানুষ আপনার কাছে যদি আমানত রাখে, যদি আপনি আমানতকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেন, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। সারা পৃথিবীর সব সম্পদ যদি আপনার কাছ থেকে মানুষ ছিনিয়ে নেয়, আপনি কোনো দুঃখিত হয়েন না, আল্লাহর কাছে ধৈর্য ধরে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করো, আল্লাহুম্মা আসবির, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ ধৈর্যশীল বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি বলেছো এই চারটি গুণ যদি কারো ভিতরে থাকে, সারা পৃথিবীর সবকিছু যদি কেউ ছিনিয়ে নেয়, তাহলে কোনো দুঃখিত হয়েন না, কিয়ামতের মাঠে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? খুব কঠিন, আমরা বলি কিন্তু খুব কঠিন। ইনশাআল্লাহ চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, এরকম গুণাগুণ আমাদের ভিতরে উপার্জন, আমাদের ভিতরে যেন থাকে, অর্জন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমরা বান্দা, তুমি বলেছ কুল্লি বানি আদম খাতা, হে আল্লাহ তুমি বলেছ প্রতিটি বান্দাই ভুল কাজ করে, প্রতিটি বান্দা ভুল কাজ করে, ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। আল্লাহ যদি ভুল থাকে তোমার কাছে তওবা করছি, আল্লাহ আল্লাহ যদি আমাদের ভুল থাকে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। এই যে গুনাহগুণ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করলাম, এরকম গুনাহগুণ আল্লাহ তুমি আমাদের অর্জন করার তৌফিক দান করো। এই গুনাহগুণ যদি আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর সব কিছু যদি মানুষ ছিনিয়ে নেয়, তাহলে আপনি দুঃখিত হন না কেন? এই চারটা গুণ আপনার ভিতরে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এরকম গুণাগুণ অর্জন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না ফুকারা আল জান্নাতি ইন্না ফুকারা আল মুহাজিরিন ইয়াসবিকুনা আল আগনিয়া ইয়াউমাল কিয়ামাহ বিআরবাঈনা খরিফা। ইন্না ফুকারা আল মুহাজিরিন, নিশ্চয় গরিব মানুষ যারা, গরিব মুহাজির যারা, ইন্না ফুকারা আল মুহাজিরিন, নিশ্চয় গরিব মুহাজির যারা, কিয়ামতের দিন তারা ধনীদের থেকে, গরিব মুহাজির যারা, গরিব মানুষ যারা, কিয়ামতের দিন তারা ধনীদের থেকে 40 বছর পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। গরিব মানুষ যারা, ধনী মানুষ তাদের সম্পদ রয়েছে, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি হজ করনি কেন? আপনার সম্পদ রয়েছে, আল্লাহ বলবেন তুমি যাকাত দাওনি কেন? যদিও দুনিয়াবী জীবন, আমাদের যদি সম্পদ না থাকে, আসলে দুনিয়াবী জীবনের সম্পদ টাকা পয়সা না থাকা অনেক কষ্টকর, এটা আমিও বুঝি। টাকা পয়সা যার নেই তার কোনো দাম নেই, কথা ঠিক আছে না? কিন্তু আমি বুঝি, কিন্তু আল্লাহ যদি আমাকে দান না করে আমি চাইলেই পারবো? আল্লাহ যদি বলে আমি তোমাকে অসুস্থ দিব, আমি কি চাইলেই কোনো কিছু পারবো? আল্লাহ যদি বলে আমি তোমাকে সম্পদ দিব না, আমরা চাইলেই পাবো? আপনার তো বয়স হয়েছে, কেন আপনি এখানে নাই কেন? আল্লাহ চাই। আরো যারা বড় বড় বক্তা তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, আমি যদি বলি আমরা অত দূর হইনি কেন, আমি অত দূর গেলাম না কেন, আমি চাইলেই পাবো? আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি না বলে, যেদিন আল্লাহর অর্ডার হবে যে হে কাউসার তোমাকে আমি অত দূর নিয়ে যাব, কেউ কি ঠেকাতে পারবে? আপনি চাইলেই পারবেন? আপনার পক্ষে সম্ভব যে আমি ঠেকিয়ে দিব? কেউ যদি জান্নাতে যায় আমরা কেউ ঠেকাতে পারবো? কেউ যদি জাহান্নামে যায় আমরা ঠেকাতে পারবো? কেউ আমরা ঠেকাতে পারবো না। আল্লাহ সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তুমি বলেছ এইরকম মজলিসে যারা উপস্থিত হবে, যদি দোয়া পড়ে কেউ এখান থেকে চলে যায়, তাদের জন্য ফেরেশতারা জান্নাত রেডি করে রেখেছে। আল্লাহ আমাদের সকলকেই তুমি জান্নাতে হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার দয়ার শেষ নেই, তোমার রহমতের শেষ নেই, জান্নাত দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ তুমি জান্নাতে হিসেবে কবুল করে নাও। এই দুনিয়া জীবন অল্প কিছুদিন এসেছি, একটু খেলাধুলা করব, একটু আরামায়েশ করব, একটু দুঃখ কষ্ট করব, তারপরে একদিন না একদিন আমাদের যেতে হবে, সবাইকে যেতে হবে। আমাকে কেউ রক্ষা করতে পারবে? আপনি যদি জান আমি রক্ষা করতে পারবো? সবাইকে যেতে হবে, কিন্তু সবারই কিন্তু টার্গেট একটা, কি? জান্নাত। সবারই টার্গেট কি? আল্লাহ জান্নাত, আল্লাহ জান্নাত। আবার জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলুন আমিন। আল্লাহ তোমার রহমতের শেষ নেই, তোমার দয়ার শেষ নেই, তুমি জান্নাত দিলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তুমি জান্নাত দিলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তুমি যদি বলো আমি এই বান্দাকে জাহান্নামে দিব না, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি। আল্লাহ সকলকেই জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা শাবিআ আলা মুহাম্মদ মিন খুবজিশ শাইর ইয়াউমাইন মুতাতাবিআইন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ নবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহর নবীর একমাত্র কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এমন কোনোদিন অতিবাহিত হয়নি, আল্লাহর নবী এমন কোনোদিন অতিবাহিত হয়নি যে জবের রুটি তিনি পরিপূর্ণ পেট ভরে 2টা খেতে পেয়েছেন। 2 দিন আল্লাহর নবী 2 দিন, আল্লাহর নবী 2 দিন, এমন কোনো দিন আসেনি যে 2 দিন লাগাতার জবের রুটি ভালোভাবে পেট ভরে খেতে পেয়েছে। আপনার কিন্তু 1 শতক জমি নেই, কিন্তু কমপক্ষে আমরা কিন্তু অভুক্ত নেই, সবাই খাই, কম বেশি খাই, ভালো মন্দ খাই, কিন্তু আল্লাহর নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ তুমি শুধু অর্ডার করো, এই পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দেই। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমার পাহাড় লাগবে না, আমার পাহাড় ভর্তি স্বর্ণ লাগবে না, আল্লাহ আমার পাহাড় ভর্তি স্বর্ণ লাগবে না। আল্লাহ নবী বলছেন, যদি আমার পাহাড় ভর্তি স্বর্ণ থাকতো, 3 দিন খাওয়ার জন্য যা প্রয়োজন আমি নিতাম, বাকি যা রয়েছে সব কিছু আমি সাদাকা করে দিতাম। কেন বলছেন? দুনিয়াকে ভালোবেসে। আল্লাহ নবী জানতেন যে এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। মানুষ চাইলে চিরস্থায়ী থাকতে পারবে, পারবে, আমিও পারবো, আপনিও পারবেন না। সাঈদ আল মুকবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছেন। মাররা বিকাউমিন বাইনা আইদিহিম শাতুন মাসলিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব একজন সাহাবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব একজন সাহাবী ছিলেন। যত হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর কাছ থেকে কখনো দূরে যেতেন না। কেন? যদি আমি দূরে যাই আল্লাহ নবী এমন কোনো কথা বলবেন যেটা আমি শুনতে পাবো না। অতএব খাই না খাই, মানুষ কিছু দেয় খায়ে ওখানেই পড়ে থাকে, আল্লাহ নবীর কাছেই পড়ে থাকে, যে আল্লাহ নবীর মুখ থেকে কোন কথাটা বের হবে আমি এই কথাটা শুনবো, মানুষকে আমি জানাবো যে আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি এখান থেকে সরবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিকাউমিন বাইনা আইদিহিম, আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি দেখলেন সাহাবীরা একটা ছাগলকে ভুনা করে তারা খাচ্ছে। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু হুরায়রা আসো তুমি আমাদের সঙ্গে খাও, আবু হুরায়রা আসো তুমি আমাদের সঙ্গে খাও। তিনি অস্বীকার করলেন, তিনি বললেন ফাআবা আইয়াকুলা, তিনি খেতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন, না আমি খাবো না। খরাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ইয়াশবা মিন খুবজিশ শাঈর, আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি কোনোদিন জবের রুটি পরিপূর্ণভাবে খেতে পারেননি। আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি জবের রুটি পরিপূর্ণভাবে পেট ভর্তি করে খেতে পারেননি। তোমরা গোস্তের ভুনা খাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি খাবো না, খুব কষ্ট লাগে। কেন? কখন যে মৃত্যু হয়ে যায়, এই দুনিয়াতে এত খেয়ে কী লাভ? যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খাবো, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো। একটা কোমর মজবুত করে রাখার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না। আল্লাহ যদি সম্পদ দান করে এটা অহংকার নয়, আল্লাহ যদি সম্পদ দান করে এটা সমস্যা নয়। তবে সমস্যা হচ্ছে যদি আপনি অন্যায়ভাবে যদি সম্পদ উপার্জন করেন। পৃথিবীর একটা ইতিহাস, সম্পদ যারা উপার্জন করেছে অন্যায়ভাবে এদের সম্পদ থাকেনি। যদি যে উপার্জন করেছে তার হয়তো থেকেছে, সন্তানের কাছে গিয়ে থাকেনি, সন্তানের কাছে হয়তো থেকেছে, নাতি টাতির কাছে গিয়ে থাকেনি, নাতিদের কাছে থেকেছে, তার পরের প্রজন্মদের কাছে শেষ হয়ে গিয়েছে। তার কারণ এটা অভিশাপের সম্পদ, এই সম্পদ থাকবে না। অন্যায়কৃত সম্পদ এটা থাকবে না, এটা একদিন না একদিন শেষ হবে। আমার পিতা যদি অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে আমার কাছে এসে শেষ হবে, আমার কাছে যদি শেষ না হয় আমার সন্তানের কাছে শেষ হবে, আমার সন্তানের কাছে যদি শেষ না হয় তার সন্তানের কাছে শেষ হবে, তবে শেষ হবেই হবে, থাকবে না, এই সম্পদ থাকবে না। আমরা কোরআন হাদিস পড়ি, যদিও এগুলো আমল করা খুব কঠিন, কিন্তু এই সম্পদ আমরা যেটা বুঝি এই সম্পদ থাকবে না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী বলছেন সাহাবীরা শুনে রাখো, এই পৃথিবীতে এমন কোন নবী আসেননি যেই নবীরা বকরি চড়ায়নি। তখন আল্লাহর নবী তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, খুব বিচক্ষণ সাহাবীরা, খুব বিচক্ষণ ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনিও কি বকরি চড়িয়েছেন? তখন আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মক্কাবাসীদের কয়েকটা 2-1 টাকার বিনিময়ে আমিও বকরি চড়িয়েছি। মক্কাবাসীদের 2-1 টাকার বিনিময়ে আমিও বকরি চড়িয়েছি। আরে বকরি যারা চড়ায় তাদের কোনো অহংকার থাকে না, আরে বকরি যারা চড়ায় তাদের কোনো অহংকার থাকে না, আরে ছাগল যারা চড়ায় তাদের কোনো অহংকার থাকে না, আরে গরু যারা চড়ায় তাদের কোনো অহংকার থাকে না। অহংকার দূর হয়ে যায়। আপনি আজকে এই মানুষের কাজ করে খান, আপনার অহংকার থাকবে না। আজকে আপনার টাকা হোক, কেন যেন অহংকার ভিতরে প্রবেশ করে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ এই অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অহংকার ভালো জিনিস নয়, অহংকার মানুষকে ধ্বংস করে। পৃথিবীতে একটা পাপ রয়েছে যেই পাপ মানুষকে ধ্বংস করবে, 100% করবে, 100% করবে, নিশ্চিত করবে। পৃথিবী যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, নবী যদি সত্যি হয়ে থাকে, অহংকার করলে তার পতন হবে, এটাও তেমন সত্য কথা।